রাকিবুল ইসলাম রাজশাহী থেকে প্রশ্ন করেছেন যে আমার পিতা অনেক বছর আগে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন, তার মৃত্যুর পর ব্যাংক এখন সুদসহ টাকা চায়, এখন আমি সুদসহ পরিশোধ করলে আমার কোনো গুণ হবে কিনা বা কী করা দরকার? ব্যাংক থেকে যেই টাকাটা আপনার বাবা নিয়েছেন এর দায় দায়িত্ব আপনার এখন। হ্যাঁ, আপনার দেওয়ার কারণে আপনি গুনাহগার হবেন কিনা, আসলে বিষয়টা হলো আপনার বাবা এই কাজটা করেছেন, তিনি অবশ্যই এটা দায় থেকে মুক্ত হবেন না। আর ওয়ারিস হিসাবে যেহেতু বাবার সম্পত্তি আপনি ভোগ করছেন, সুতরাং অটোমেটিক্যালি এই দায় দায়িত্ব আপনার কাঁধে, বাবার ঋণ আপনাকেই পরিশোধ করতে হবে। এখন গুনাহ হবে কি হবে না, সুদ পরিশোধ করার ক্ষেত্রে তার গুণ হবে কিনা? হ্যাঁ, এখন পরিশোধ করার ক্ষেত্রে গুনাহ, আপনি সুদ নেন নাই, সুতরাং এই সুদের কারণে আপনার গুনাহ হবে না, কিন্তু আপনার বাবা যেহেতু এই কাজটা করেছেন দায় মুক্তিটা আপনার করতে হবে, এই জন্য আপনি দায় মুক্ত করবেন, আপনি গুনাহগার হবেন না। সম্পূর্ণ প্রশ্ন হচ্ছে যদি কেউ ঋণ রেখে মারা যায় বা ঋণ যদি পরিশোধ করা না হয় তাহলে তার ব্যাপারে ফয়সালা কি? এখন আপনার প্রশ্নের সাথেই বলি যে যেমন মনে করেন আপনার বাবা ঋণ রেখে মারা গেছেন, এটা সমস্ত মানুষের জন্যই। ঋণ করে যদি মারা যায়, দোকানে 2000 টাকা বাকি, এটা দেয়ও নেই এবং কাউকে জানায়ও নেই এবং কেউ পরিশোধ করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি, মানুষের অন্তর, মানুষের কলব এটা ঋণের কারণে ঝুলন্ত থাকে। এই জন্য পৃথিবীতে সমস্ত কিছুর গুনাহ মাফ হয়, এমনকি শহীদও যদি হয়, অর্থাৎ শহীদ হয়ে গেলে তার সমস্ত গুনাহ মাফ, তার সরাসরি জান্নাত। এমন ব্যক্তিও যদি ঋণগ্রস্ত হয়, ঋণের গুনাহ কখনো মাফ হয় না। সুতরাং কোনো বাবা যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে সন্তানদের দায়িত্ব ঋণ পরিশোধ করা, কারণ সন্তান কিন্তু বাবার রেখে যাওয়া সম্পদ ভোগ করে। জি জি। যদি ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থাই একদম পরিবারে না থাকে সেক্ষেত্রে এটার উপায়টা কি, কিভাবে সলিউশন আসবে? ঋণ পরিশোধ করার সামর্থ্য নাই এটা আমরা বলবো না, কারণ হলো তার তো সম্পদ আছে। শরীয়তের বিধান কি, একজন মানুষ মারা যাওয়ার পর তার 3টা কাজ করতে হয়। এক নাম্বার হলো মানে বিষয়টা হলো মানুষ মারা যাওয়ার পরে তার যে রেখে যাওয়ার সম্পদ, সেই সম্পদ থেকে তিনি ঋণ পরিশোধ করবেন, ওসিয়ত পুরা করবে, তার দাফন কাফন হবে। এই 3টা কাজ সম্পন্ন করার পরে যা সম্পদ থাকবে এটা ওয়ারিসদের মধ্যে বন্টন হবে। আর যদি সম্পদ একদমই না থাকে তাহলে সেটা এলাকার বাসী আত্মীয় স্বজন মিলে যেভাবে হোক অনুদান, সাহায্য, সহযোগিতা নিয়ে ঋণ তার পরিশোধ করতে হবে। যদি একান্ত না হয়, যিনি যার কাছ থেকে ঋণ করেছেন তার কাছ থেকে সকলে মিলে যে ক্ষমা চেয়ে নিতে হবে, এর বাহিরে ঋণের গুনাহ কখনো মাফ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে ঋণ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি।